আমার একটা ছোট ভাই আছে, ওই যখন জিজ্ঞাসা করে যে বাবা কই, আমি কোনো উত্তর দিতে পারি না। বাবা কই আমি তো জানি না। আমি যখন স্কুলে যাই সবাই সবার বাবার সাথে যাই, আমি একাই বাবার সাথে কেন কেমন কি করছি যে আমার বাবার সাথে স্কুলে যেতে পারি না। আমি শুধু আমার বাবাকে ফিরত চাই। আমি আর কত করছি যে আমার বাবাকে ফিরিয়ে দেওয়া হবে আমি জানি না, কিন্তু আমি আমার বাবাকে ফিরত চাই। 11 বছর ধরে আমি আমার বাবাকে খুঁজছি, আমার বাবার কোনো খোঁজ পাচ্ছি না। আমার একটাই চাও, আমার বাবাকে ফিরত চাই আমি। কোথায় কোথায় গিয়েছিলে খুঁজতে এবং কাদের কাদের কাছে গিয়েছিলে এবং তারা কি কি বলেছে? কোথায় কোথায় যাইনি, এটা আমি সব জায়গায় যে আমার বাবাকে খুঁজছি, আমার বাবাকে ফিরিয়ে দিতে। সব জায়গায় এই কয়েকদিনের ভিতরে কোনো এমন জায়গা নেই যেটা আমরা যাইনি। উনি লাকসাম পৌরসভা বিএনপি সভাপতি ছিলেন। 2013 সালে 27 নভেম্বর বাবাকে র্যাব 11 ধরে নিয়ে যায়। সে থেকে আমরা বাবার কোনোই খোঁজ খবর পাইনি এখন পর্যন্ত। তো এতদিন তো সবার দাঁড়ে দাঁড়ে আমরা ঘুরেছি, আমরা আসলে সবাই তো আশার বানিয়ে দিত, কিন্তু আমাদেরকে আমাদের প্রত্যাশিত আমরা কোনো রেজাল্ট পাইনি এখন পর্যন্ত। কিন্তু এখন অন্তর্বর্তীকালীন হাসিনা সরকারের পতন হয়েছে এবং অন্তর্বর্তীকালীন সরকার এসেছে। তো আমাদের একটাই দাবি থাকবে, যেটা আমার বাবা এবং বাবা সহ যতগুলো পরিবারের স্বজনদেরকে গুম করা হয়েছে এবং খুন করা হয়েছে, তাদের সঠিক বিচার এবং যারা এখন পর্যন্ত জীবিত আছে সবাইকে যাতে সবার পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়, এটাই আমার চাওয়া থাকবে অন্তর্বর্তী সরকারের কাছে। অবশ্যই তাদেরকে আইনের আওতায় আনতে হবে, তাদের সর্বোচ্চ শাস্তি আমরা দাবি করি। তারা জড়িত সবাইকে একটা আইনের আওতায় এনে তাদের সর্বোচ্চ দাবি আমি জানাচ্ছি। আমি বলতে পারি না, আমি তো বলতে পারি না। কোথায় নিয়ে গেল, কিভাবে রাখলো, ল্যাপে যায় ধরি, বাবা বাচ্চা দেয়, আমার সব ঠিকানা লিখে দিয়ে গাড়ির আমার নাম, আমি কোনো খোঁজ আপনারা মেহরবানি করে। হাসিনা কেন করলো, হাসিনার কি অন্যায় করছে আমার ছেলে, আমরা কি হবে? কিভাবে ধরে নিয়ে গেছে? ও বাইরে ছিল, বাইরে শাহবাগটা বাইরে ছিল, ওখান থেকে নিয়ে গেছে। আর পাইনি, সকালে গেছে, দুপুরে গেছে, আর পাইনি, খোঁজ করতে করতে কোথায় গেছে? আমার ছেলে চাকরি করতো, নিজের দোকান ছিল, দুই মার্কেটে ভাই দোকান ছিল, চাকরিও করতো, দোকানও। আবার যখন হরতাল ছিল